হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও চলে এসেছি একটা ব্লগ নিয়ে। তো চলো, তো তোমরা যে বাচ্চাটি কি দেখলে, এইটা আমার একটা দিদির ছেলে। তো এরই আজ অন্নপ্রাশন ছিল। তো আমরা সেই জন্য চলে গেছিলাম কালীনারায়ণপুর। আর তারপর দিদি বাড়ির আশেপাশে ঘুরে আমরা চলে গেছি আরেকটা জায়গায়। তো দেখো তোমরা। হাই গাইস, আমরা চলে এসেছি কালীনারায়ণপুর খেতে। তো আমরা কি খেতে এসেছি নাকি বাঁধাকপি খেতে, তো দেখিয়ে দাও। স্বামী আচ্ছা, তুমি একটু ব্লগ করো, আমি বলে দিচ্ছি। প্রচুর ফাজিল আছে আমার এই দিদিটা। সামনে ওর একাই চলে, ওই তো সব চলে গেছে একা। আমরা এসেছি কোথায় অপর্ণা? আমরা এসেছি কালীনারায়ণপুর, আমার দিদির বাড়ি। তো এখানে একটা আমার মামা বাড়ি আছে, আমার মামা বাড়ি এসেছিলাম। তাই ওখান থেকে আমরা চলে এসেছি মাঠে। তো মাঠে আমরা এসেছি, এখানে বাঁধাকপির ক্ষেত দেখা যাচ্ছে। তো একটু দেখিয়ে দাও ভালো করে। এই যে বাঁধাকপির ক্ষেত, এত দিদি দিদি। আর আর যা রোদ, চশমা ছাড়া তো আমি দেখতে খুব অসুবিধা হচ্ছিলো আমার তাকাতে। রোদ্দুরের প্রচুর তাপ। আর আমরা চলো এদিকে ঘুরতে চলে এসেছিলাম যখন, তো অনেক কিছু দেখতে পেলাম। এই দেখো, এই সাইডে রয়েছে বাঁধাকপি, আর এই সাইডে রয়েছে হলো মূলো। আর এইদিকে আমার ওই জাইবুটা একটু ভিডিও করছিল, যার জন্য আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি। আর এই দেখো, এই সাইডে পালং শাক রয়েছে। আর আমরা প্রচুর এনজয় করছিলাম চাষের জমিতে গিয়ে। আরও পুচকে বাচ্চা অনেকে গেছিলো। আর মূলোগুলো তো তোমরা দেখলেই, খুব সুন্দর, পুরো কাছের থেকে একদম অসাধারণ লাগছিলো দেখতে। আর চাষের জমিতে এখন গেলে পারে যে সর্ষের ফুল দেখতে পাওয়া যাবে, এটা হলো কমন ব্যাপার হয়ে গেছে এখন। আর এইটা হলো আমার একটা জাইবু, ওই যে দিদিটা নাচছে ওই দিদিটার বর। আমাদের থেকে সিনিয়র, আমার থেকে সিনিয়র ব্লগার, অনেক দিন আগে থেকেই ব্লগ করে। তো তোমরা ওই দাদাটার ইউটিউবটাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই পুচকেগুলোকে নিয়েই, আমি এই পুচকেগুলোর কথাই বলছিলাম, প্রচুর জ্বালিয়েছে পুচকেগুলো ওদেরকে। আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি, ওরা ওদের মতো ঘুরে বেড়াচ্ছে। বানাচ্ছিল, এরা রিলস বানিয়ে ফটোগ্রাফি করে তারপর আসছে। আমি রিলস বানিয়ে নি। তো খেতে পুরো ঘুরে দেখা কমপ্লিট, এবার ফেরা যাক। আর আমি যেহেতু দিদিবাড়ি প্রথমবার গেছিলাম, তো যার জন্য আমি এখনও আসিনি, এই প্রথম এসেছি। তো সেই জন্য আমি একটু বাড়ির ভিডিওটাও করে দিয়েছি। তো তোমরা দেখো, সত্যি খুব সুন্দর লাগছিল বাড়িটা। আমি যেহেতু ফার্স্টবার গেছি, আমার একটু বেশি ভালো লাগছিলো। আর এই ঘরে ওই যে গোলাপি রঙের শাড়িটা পরেছে, ওই দিদিটারই ছেলের অন্নপ্রাশন ছিল। আর এ তো খুব নটাঙ্কির বাজ। আর এই যে এত নটাঙ্কিবাজ, কি বলবো না, না বলার মতো। তারপর আমরা একটু পাশের ঘরে চলে গেলাম। তো পাশের ঘরে দেখে গিয়ে যে কারা যেন বসে আছে, আমি অবশ্য চিনি না। তারপরে ও ঠাকুরঘরটার ভেতর অনেক কিছু রাখা ছিল, যার জন্য ভেতরে ঢুকতে পারিনি। তো এবার আমি চলে যাবো ওপরে, যেহেতু আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে যাচ্ছে, তো একটু খাওয়া দাওয়া করে নিতে হবে। তো চলো, আমরা খাওয়া দাওয়া স্টার্ট করছি, এখনও দেওয়া শুরু করেনি। তো খাওয়া দাওয়া সেরে, আর ওই পুচকেটা বলছে এত ভিডিও কেন করছিস, আমি জানি না ওর কিছু প্রবলেম হচ্ছিল ভিডিও করতে। তারপর আমরা সবাইকে টাটা করে বেরিয়ে গেলাম। অবশ্য কেউ বেরোতে দিচ্ছিল না, বলছিল থেকে যা, কালকে যাস, কিন্তু আমাকে তো যেতেই হবে, বাড়িতে কিছু করার নেই। তারপর দেখো, সবাইকে টাটা করে আমরা বাড়ি চলে যাচ্ছি। আর এই যে মামাটা আর মামিটা দাঁড়িয়েছে, এই মামা আর মামির মেয়ের বাড়িতে এসেছিলাম।